সুধী দর্শকবৃন্দ, বাংলা দর্পণ টিভির পক্ষ থেকে রাজীব আজকে একটি আলোচনা বা প্রতিবেদন তুলে ধরছি। এখন বর্তমানে চলা 2026 ফুটবল বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ চলছে, আর এর মধ্যে কোনো বিতর্ক বা সমালোচনা থাকবে সে তো হয় না। তো সেই নিয়েই আমাদের কিছু প্রাসঙ্গিক আলোচনা। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এটা ফুটবলের অন ফিল্ড মানে খেলা চলাকালীন বা যেটা খেলার বাইরে মানে মাঠের বাইরেও কিছু সিদ্ধান্ত, যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। ফ্লোরিন বালেগনের লাল কার্ডেও নিষেধাজ্ঞা বাতিল। বসনিয়া ও হার্জেনিয়ার বিপক্ষে ম্যাচে মার্কিন স্ট্রাইকার ফ্লোরিন বালেগনকে ভিআর ভার রিভিউর পর সরাসরি লাল কার্ড দেওয়া হয়, কিন্তু বেলজিয়ামের বিপক্ষে শেষ 16 ম্যাচে আগে ফিফা বিতর্কিতভাবে তার এই এক ম্যাচের যে স্থগিতাদেশ সেটা রদ করে দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনোকে এ বিষয়ে লবিং করেছিলেন বলে জানা যায়, যা ফিফার নিয়মে বড় রাজনৈতিক হস্তক্ষেপ হিসাবে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। ইরান বনাম মিশর ভার বিতর্ক। গ্রুপ পর্বে মিশরের বিপক্ষের ম্যাচে অতিরিক্ত সময় ইরানের লোজান খলিল জাহাদের গোলটি বাতিল করা হয়। ভার প্রযুক্তির মাধ্যমে এটি অফসাইড হিসাবে গণ্য করা হয়। সিদ্ধান্তটি চুলচেরাও অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় এটি নিয়ে ফুটবল ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। কলম্বিয়া বনাম পর্তুগাল ম্যাচে অফসাইড বিতর্ক। কলম্বিয়ার ভাবিনাশান সানচেজের ইনজুরি টাইমের জয়সূচক গোলটি ভার স্ক্রিনিংয়ের টাইমে জয়সূচক গোলটি বাতিল করা হয় শুধুমাত্র এক পায়ের আঙুলের সামান্য ব্যবধানের জন্য। অফসাইড হিসেবে ধরা হয় এবং এই গোলটি বাতিল হয়। ম্যাচটি ড্রয়ের রূপ নেয়। ঘানার পেনাল্টি বঞ্চিত হওয়া। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ঘানার ফরোয়ার্ড আদুকে বক্সের ভিতরে এজারি কোনসা ফাউল করলে ভার কোনো হস্তক্ষেপ করেনি, জানিয়ে ঘানার তৎকালীন কোচ কার্লোস কুইরোজ ক্ষোভ উগরে দেন। মুখ ঢাকা নিষেধের নতুন নিয়ম। ফিফার নতুন নিয়ম অনুযায়ী মাঠে প্রতিপক্ষর সাথে কথা বলার সময় মুখ ঢাকা নিষিদ্ধ করা হয়। এই নিয়ম অমান্য করে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন তুরস্কের বিপক্ষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। অফ ফিল্ড ও ভিসা জটিলতা। ভিসা প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরাতান বৈধ ভিসা থাকা সত্ত্বেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি। এছাড়াও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান জিবারিল রাজাউদকে ফিফার অ্যাক্রেডিটেশন থাকা সত্ত্বেও মার্কিন ভিসা দেওয়া হয়নি। ইরান দলের আবাসন বদল। রাজনৈতিক উত্তেজনার কারণে ইরান দল তাদের মূল ক্যাম্প যুক্তরাষ্ট্র না রেখে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তরিত করতে বাধ্য হয় এবং ম্যাচের জন্য বর্ডার পার হয়ে যাতায়াতও করেন। 2026 বিশ্বকাপে এই সিদ্ধান্তগুলি প্রযুক্তি ও রাজনৈতিক মেলবন্ধনে ফুটবল ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায় হিসাবে জায়গা করে নিয়েছে। গতকাল 2026 ফুটবল বিশ্বকাপের একটি ঐতিহাসিক ম্যাচ হয়েছে। আর্জেন্টিনা বনাম মিশর, দুই দেশ পরস্পরের প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে। আপনারা সকলেই জানেন এইবার বিশ্বকাপ একটু অন্য ধরনের, কিছু প্রযুক্তিগতভাবে আপনারা আগেও আমরা প্রতিবেদন করেছি যে এবারের বল যে টিয়ানার্ডো সেটাও একটা অনন্য। এছাড়াও এখানে আগের বারও বিশ্বকাপে যেটা আমরা দেখেছি
ভার, VAR, যেটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এখানে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফুটবল মানেই বিতর্ক, সেটা সেই মারাদোনার আর্জেন্টিনার সময় সেই হাত দিয়ে বল করার মতো বিতর্ক, এছাড়াও ফাউল, অফসাইড, বিভিন্ন গোল নিয়ে নানান ম্যাচে নানান রকমভাবে সমালোচনা হয়েছে। তো এবং আপনারা জানেন যে ফুটবল হচ্ছে একটা চরম অনিশ্চয়তার খেলা। সেখানে একটি সিদ্ধান্তে কিন্তু জয় পরাজয় 1 সেকেন্ডের মধ্যে নির্ধারিত হয়। তো এই নিয়ে বিতর্ক চলবে। নতুন যত যুগের আধুনিকতার ছোঁয়া লাগবে, সেখানে প্রযুক্তির উন্নয়ন হবে বা উন্নতির মাধ্যমে খেলাটাকে চেষ্টা করা হয় যতটা বিতর্কিত সিদ্ধান্তে ছাড়া, সমালোচনামূলক ছাড়া কতটা সুস্থভাবে সম্পন্ন করা যায়। এই নিয়ে ফিফা কিন্তু নিত্য নৈমিত্তিকভাবে তাদের নতুন নতুন আধুনিকরণ করছে। তারই কিন্তু একটা অন্যতম সংযোজন ভার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। কিন্তু এই ভার থাকা সত্ত্বেও সেই বিতর্ক কিন্তু পিছু ছাড়ছে না। কারণ এই গতকালের ম্যাচে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো কিন্তু চরম আলোচনা এবং তুমুল সমালোচনাও কিন্তু চলছে ফুটবল ভক্তদের মধ্যে, এবং যারা ফুটবল নিয়ে আলোচনা করেন বা বিশ্লেষণ করেন, ফুটবল বিশ্লেষকদের মধ্যে তুমুল চুলচেরা বিশ্লেষণ চলছে। যে দলের সমর্থক যারা জিতেছেন তারা হয়তো সেটাকে জয় হিসাবেই দেখছেন, কিন্তু যারা বিপক্ষে থাকেন, সে মিশরই হোক বা আর্জেন্টিনার যে বিপক্ষে যারা রয়েছে, তারা কিন্তু এই খেলার ফলাফল বা এই সিদ্ধান্তগুলোকে মোটেই ভালো চোখে দেখছেন না। 2026 ফিফা বিশ্বকাপের শেষ 16 ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস মিশরের মধ্যেকার 3-2 ব্যবধানের ম্যাচটিতে বেশ কিছু বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের নিয়ে তুমুল সমালোচনা চলছে। প্রধান বিতর্কিত সিদ্ধান্তগুলো হলো মিশরের গোল বাতিল, ভার কন্ট্রোভার্সির জন্য। ভার আমরা আগেই বলেছি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ম্যাচের 58 মিনিটে মিশরের মোস্তাফা জিকোর একটি গোল ভার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে বাতিল করা হয়। বিল্ড আপের সময় লিসান্দ্রো মার্টিনেজকে ফাউল করার অভিযোগে রেফারি ফ্রাঁসোয়া লেটাক্সিয়ার গোলটি বাতিল করেন, যা ফুটবল বিশ্লেষক ও ভক্তদের মধ্যে চরম বিতর্কের জন্ম দিয়েছে। পেনাল্টি না দেওয়া, দ্বিতীয়ার্ধের আর্জেন্টিনার বক্সে নিকোলাস ভাগলিয়াফিকোর চ্যালেঞ্জে মিশরের তারকা মোহাম্মদ সালাহ পড়ে গেলেও রেফারি কোনো পেনাল্টি দেননি, এমনকি ভারের চেক করার পদ্ধতিও তিনি নেননি। এটা নিয়েও একটা সমালোচনা বা বিতর্ক দেখা দিয়েছে। অন্যায় ফাউল এড়ানো, প্রথমার্ধে আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা মিশরের ইমাম আশুরকে কনুই দিয়ে আঘাত করলেও কোনো কার্ড বা ফাউল দেওয়া হয়নি। মিশরের কোচ হোসেম হাসান এবং সমর্থকরা অভিযোগ করছেন যে লিওনেল মেসি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বকাপে টিকিয়ে রাখতে ফিফা ও রেফারির পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আলোচনা বা সমালোচনা করারই মতো। যারা ফুটবল দেখেছেন, কিছু সিদ্ধান্ত সত্যিই মেনে নেওয়া যায় না, তা নিয়ে তুমুল বিতর্ক চলবেও। আমরা আশা রাখবো আগামী দিনের যে ম্যাচগুলো বাকি আছে, সেখানে যাতে আরও সুষ্ঠুভাবে ফুটবলের রীতিনীতি মেনে সমস্ত কিছু, যখন আধুনিকরণের সমস্ত ভার বা যে বলটি টিওনার্ডার মাধ্যমে যা যা করণীয়, বা রেফারিকে আরও সতর্কমূলকভাবে কিন্তু খেলা পরিচালনা করার জন্য আবেদন থাকবে। কারণ আপনাদের একটি ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো একটি দলকে চলে যেতে হয়, বিদায় নিতে হয়, যেটা ফুটবলের জন্য কখনোই ভালো খবর হতে পারে না। সুতরাং আমরা আশা করব আগামী দিনের যে কোয়ার্টার ফাইনাল
সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো রয়েছে সেখানে যাতে বিতর্ক নিয়ে আমাদের কোনো প্রতিবেদন না করতে হয়। আমরা রাত জেগে বা যারা খেলা দেখছেন দর্শকদেরও আনন্দ থাকবে, কারোর মধ্যে কোনো বিবাদ ঝগড়া থাকবে না, ফুটবলের মতো এগিয়ে চলবে। নমস্কার। Please subscribe to our channel. Share this video with everyone. Let us know your thoughts in the comments. Thank you for watching.